গত 31শে ডিসেম্বর বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পদত্যাগ জানাবেন। তারপর থেকে দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান পদ খালি ছিল। আজ সেই শূন্য পদে নিযুক্ত হলো সুরজিৎ সাহা। এই নিয়ে আনন্দিত তৃণমূল মহল সঙ্গে বালুরঘাটবাসী। বালুরঘাট থেকে শিবসাগর চ্যাটার্জি রিপোর্ট। অগণিত কর্মী সমর্থক আছে। পদ একটা পরিবর্তন হলে তাদের দলের খুব বেশি ক্ষতি হবে বলে আমরা মনে করি না, কারণ প্রচুর ওয়ার্কার আছে এবং 21 জন যে কাউন্সিলর ছিল 23 জন, সে কাউন্সিলরদের মধ্যেও প্রচুর পরিশ্রমী লোক আছে। এইটা প্রভাব পড়বে না। এটা দলের একটা সিস্টেম মেনেই করা হচ্ছে এবং গোটা পশ্চিমবাংলা জুড়েই এটা করা হচ্ছে। সেই কাউন্সিলরদের জন্য ভাবে হলো নাকি রাজ্যের নির্দেশ ছিল এই পরিবর্তন? না, রাজ্যের নির্দেশ ছিল, কাউন্সিলর কোনো ফ্যাক্টর না। রাজ্যের নির্দেশ ছিল এবং রাজ্যের নির্দেশটাই আমরা ঠিকঠাক পালন করলাম এবং প্রথম দিকে অভিমান একটু থাকলেও পরে সমস্ত কাউন্সিলর সর্বসম্মতিক্রমেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। এই অভিমান বললেন তো আপনারা, কি সভাপতি আমাদের সম্মানীয় সুভাষ ভাল মহাশয় বললেন যে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে বালুরঘাট পৌরসভার যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়ে দলীয় সিদ্ধান্ত যখন যেভাবে আসবে সেটাকে সেইভাবেই আমি মান্যতা দিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করব। প্রতিটি বিষয়ে দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে দল যখন যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে তখন ঠিক সেইভাবেই সেই কাজটা আমি করেছি। এবং আপনারা জানেন আজকে বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আমাদের নতুন চেয়ারম্যান বালুরঘাট শহরের জন্য আমরা প্রত্যেকটা কাউন্সিলর সর্বসম্মতিক্রমে সুরজিৎ সাহার নাম প্রস্তাব করেছি এবং তিনি আজকের থেকে বালুরঘাট পৌরসভা পরিচালনার দায়িত্ব পেলেন। তো স্বাভাবিকভাবেই আমি আশা রাখবো যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আমার টেনিওরে হয়েছে, যে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত প্রকল্প, প্রচুর কাজের পেন্ডিং রয়েছে, সেই কাজগুলোকে দ্রুততার সঙ্গে আমরা পৌঁছে দেব এবং সে তার নেতৃত্বে সেগুলোকে পৌঁছে যাবে খুব দ্রুততার সঙ্গে। এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাকে দলের নির্দেশে আজকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। প্রথমেই আমার কাজ হবে বালুরঘাটের 25টি ওয়ার্ডের সমস্ত আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছে তাদের সকলকে একসাথে নিয়ে বালুরঘাটের সার্বিক উন্নয়ন এবং বালুরঘাটের 25টি ওয়ার্ডের জনগণের কীভাবে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়ে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। সামনের লক্ষ্য তাই। আগামী বিধানসভা ভোটও একদম খুব কাছেই। সেই জন্য আমরা বালুরঘাটের প্রত্যেকটা কাউন্সিলরকে একত্রে সঙ্গে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। দলের মধ্যেই দলের যারা এতদিন আপনাদের সহকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে আপনাদের কর্মস্থ আনতে হয়েছিল, কিছু বিদ্রোহী কাউন্সিলর তারা আরও আস্থা এনেছিলেন। এটা কি কাউন্সিলরদের মধ্যে যে ইউনিটি ছিল? দেখুন, এই জায়গাটায় এই জায়গাটায় একটা বিদ্রোহী কাউন্সিলর এই ধরনের কথা ব্যাপার নেই। দলের নির্দেশে আমাকে এই জায়গায় দেওয়া হয়েছে এবং দলের বিশেষ ব্যক্তিগত কারণে উনি রিজাইন করেছেন। এই সমস্ত বিষয়ে কন্ট্রাডিকশন কথা বলার কোনো জায়গা নেই। দলে আমরা এক জায়গাতেই আছি সকলে। আমরা আগামীতেও একসঙ্গে থেকে কাজ করব। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের জন্য যা যা করতে হয় আমরা একত্র হয়ে বালুরঘাট পৌরসভার তরফ থেকে সেই বিষয়ে সচেষ্ট হব। যে প্রকল্পগুলো ছিল সেগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো যেমন পুনরায় নতুন করে চালু করা হবে এবং নতুন প্রজেক্টগুলো খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে। এবং দেখুন, আজকে স্যাটারডে হয়ে গেছে, কালকে সানডে, সোমবার থেকে আমরা একদম 100% পজিটিভলি সমস্ত কাজ যা যা আধিকারিকরা আমাদের রয়েছে তাদেরকে অলরেডি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, তারা সব রেডি করছে। আমরা সোমবার থেকে খুব দ্রুততার সঙ্গে